শ্রীকৃষ্ণের কয়টি স্ত্রী? শ্রীকৃষ্ণের এতগুলো স্ত্রী কেন ছিলেন? শ্রীকৃষ্ণ এতগুলো স্ত্রীর স্বামী হওয়া সত্ত্বেও তিনি কি করে আমাদের সনাতন ধর্মের সর্বোচ্চ ভগবান হতে পারেন? এরকম অনেক ধরনের প্রশ্ন আমাদের সনাতন ধর্মীরাই আমাদেরকে করেছে। তাদের মধ্যে কিছু কিছু মানুষের কথা যে তোমাদের ভগবানকে জামা পরাতে হয়, তেল মাখাতে হয়, তাহলে তোমাদের ভগবান যখন নিজে নিজেই কোনো কাজ করতে পারে না, তাহলে তোমাদের ভগবান তোমাদেরকে কি করে রক্ষা করবে? এরকম কমেন্ট আমার কমেন্ট বক্সে অনেক রকমেরই এসেছে। তাই আজকে ছোট্ট করে একটু বলি, শ্রীকৃষ্ণ কেন 16,108টা স্ত্রীর স্বামী? আজকে এই ভিডিওতে সেটাই বলবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যেও আর হরে কৃষ্ণ বলে যেও। যারা ইউটিউব থেকে এই ভিডিও দেখছো তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে, যাতে সুন্দর সুন্দর গোপসোনাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক প্রোফাইলে দেখছো তারা এই প্রোফাইলটিকে ফলো করে নেবে। ভগবত পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণের 8টি পত্নী ছিলেন: রুক্মণী, সত্যভামা, জাম্বতী, কালিন্দী, মিত্রবিন্দা, নগ্নজিতি, ভদ্রা আর লক্ষণা। 16,100টা স্ত্রী ছিলেন। তারা কারা? তারা কেন শ্রীকৃষ্ণের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন? ভাগবত পুরাণ থেকে আমরা জানতে পারি ভগবান বিষ্ণুর এই অবতার আসলে সমাজে নারীর সম্মান রক্ষা করতেই বহু বিবাহ করেছিলেন। সত্যভামা, রুক্মিণী সহ শ্রীকৃষ্ণের মোট 8জন স্ত্রী ছিলেন। সেই সময় নারকাসুর নামে এক অসুর হঠাৎ 16,100 জন অবিবাহিত যুবতীকে অপহরণ করে নেয় এবং সকলকে নিজের যৌন দাসী করে রেখে দেয়। যখন এই খবর বাসুদেবের কানে পৌঁছায়, নারকাসুরকে যুদ্ধে বধ করে যুবতীদের উদ্ধার করে আনেন তিনি। কিন্তু সেই সময় সমাজে সেই যুবতীদের ফের মর্যাদা দিয়ে গ্রহণ করতে অস্বীকার করে। অপমানের জ্বালা সইতে না পেরে সেই যুবতীরা আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেন। তখন তাদের সামাজিক স্বীকৃতি দিতেই সকলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন গোবিন্দ। কিছু অন্য ধর্মের ব্যক্তি সনাতন ধর্মকে অনেক ছোট করে দেখে। সেই কমেন্ট নিয়ে তোমাদের সাথে আরেকটা অন্য ভিডিওতে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। রাধে রাধে, হরে কৃষ্ণা, হরি বল।